Life is this. I like this. আমি পড়াইছি কিন্তু ক্লু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে যে পড়াইছি, ক্লাস নিছি, ওটার মধ্যে থেকেই আসবে, বাইরে থেকে আসবে না, আউট অফ সিলেবাস আসবে না। ঠিক আছে? সিলেবাস থেকে আসতে পারে। সবাই যখন ট্র্যাকিং এ যাবেন, আগে থেকে বলে নিচ্ছি, যখন ট্র্যাকিং এ যাবেন ফোন নিতে পারবেন না, শুধুমাত্র খাতা আর কলম থাকবে। বুঝতে পারছো সবাই? মাথার ভিতরে ঢুকছে? চিটিং করা যাবে না, চিটিং থেকে যেন দর্শক থাকতে হয়। সুন্দর করে ভিডিও বানাবে দিয়া নিজে দিয়া বুঝছো কেউ খাতে বলে আমার একটা সময় নাম দিয়ে মন কাউকে করে বানিয়ে দিতে তোমরা এরকম করবে অনেক খাই রে আগুনের তাপটা ঠিক মতো না হলে তো রান্না ভালো হবে না। আবার আমাদের তো আর মাছের চুলা রান্না করার অভ্যাস নেই। এক্সপিরিয়েন্স কেমন লাগছে? প্রথমবারের মতো এনজয় করেছো? টগরের ফুল কই? টগর ফুল নাই? ফুল আঁকা নাই কেন? কালার করতে হবে সাদা, সাদা এটা পাপি সাদা কালার ফুল দিতে
আচ্ছা বলো বাজার সবাই কি করেছে? আমি আর ওই আচ্ছা বাজার কি আইডিয়া করেছো কখনো? এরকম বড় মানে রান্না করার জন্য মশলা মশলা সব কোথায় গিয়েছো? স্টিলে ছোটগুলা না মশলা স্টিলটা কিভাবে করলা? বড় বড় রান্না করে বাজার করতে গেছো, পেঁয়াজ কত করে কিনেছো, তেল কত করে কিনেছো? মানে কিভাবে এস্টিমেট করলা? আমার একটা পেঁয়াজ লাগবে, একটা তেল লাগবে। রান্না করেছিলাম তো তোমার আমরা এক্সপিরিয়েন্স আছে? না ওরকম তো আছে না। তো এই প্রথমবার নতুন আইডিয়াকে বাসায় রান্না করেছি, কি করে ছেলেকে বাসায় রান্না করেছি? লাগে ছেলে তো করো না। এই পাঁচ সবাই ঢাকা শুনে বড় হয়েছে রান্না করতে জানি তাই না? সবাই বাজার সাথে কি করেছে? কি করেছো? আমি আর বাজার সাথে আর বাকিরা কি করেছে রান্না? সবাই রান্না করেছে। সুন্দর গোলাপ হয়েছে। আমি মিস ডিম আমি করছি, ও সালাদের ওরা দুজন সালাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর মিস মিরান আমি রান্না করব। আচ্ছা শোনো, সবার যে ডেকোরেশনের ডিশটা না, ডেকোরেশনের ডিশটা ব্র্যাক করে ছিল, পাঁচটা ডেকোরেশনের ডিশ একসাথে রেখে ছবি এক কম্বাইন করে, পাঁচটা ডেকোরেশন ডিশ একসাথে রেখে কম্বাইন করে ওরা এডিট করে দিয়ে দাও। সবাই কিছু আমরা কি সবাই পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুত? ও ইয়েস। আবার বলতেছি, আমরা কি পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুত? ও ইয়েস। আর ইউ রেডি গাইস? ও ইয়েস। আর ইউ রেডি গাইস? ও ইয়েস। গাইস তালি বাজাই জোরে। মেয়েরা কথা বলো না। রেডি রেডি আমি বলছি। সাইলেন্স। রেডি 1 2 3। মডেলের মতো ক্যাটওয়াক করবে। মডেলিং এর মতো রান্না করার জন্য আর কাজ করতে হবে। ওকে একটু আর রেডি
বানাবো পিঠা। ও বলিতে খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমুনে ধরে খাবো ঘুষ খাই। গাছটালি বাজাই করে। নেক্সট আমার এই যে স্যারকে দিলে এবং সবাইকে এবং নিজেদের কাজ নিজেরা সম্পন্ন করেছো, এই কাজগুলো কিন্তু আলটিমেটলি তোমার বাসায় কিন্তু করো না। জি সত্যি কথা না? আজকে অনেকে রান্না রান্না করছে তাই না? তুমি যে নিজে ভালো রান্না করতে পারো, তুমি যে নিজে ভালো বাজার করতে পারো, এই জিনিসটা কি তুমি জানতা? একদম সেটা বললাম। আচ্ছা এখন লাস্ট আমাদের সমাপ্তি, শুধু তোমাদের দুইজন সিনিয়র আপু ওরা গিয়েছিল ইন্ডিয়াতে দুটো প্রোগ্রামে অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল, ওরা ওদের দুইটা এক্সপেরিয়েন্স শেয়ার করবে যেটা ওদের লাইফে কাজে লাগছে এবং তোমাদের জন্য ইন্সপায়ারেশন হিসেবে কাজ করছে। বলো এটা বলেছিলাম কিন্তু তোমরা কেউ বলি সবাই ছিল আবার কেউ ছিলাম। এরা এখন বলি আমি শুনো। এবার আসো। ফার্স্ট অফ অল ইন্ডিয়া যে আমি ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ক্যাম্পে যে অ্যাটেন্ড করেছিলাম, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে মানিয়ে নেওয়া নিজেকে। হ্যাঁ, কারণ এই যে আজকে যখন তোমরা গ্রুপ ওয়াইজ কাজ করলে, কারো গ্রুপে ছিল ইন্টার ফার্স্ট ইয়ার, কারোটাতে সিনিয়র জুনিয়র মিক্স ছিল। তো এই যে ন্যাশনাল ক্যাম্পে গেলাম, ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ক্যাম্পে গেলাম, এখানে কিন্তু আমি বাংলাদেশ থেকে 27 জন আমরা পার্টিসিপেট ছিলাম, 27 জনই 27টা জায়গা থেকে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে। তো ওই জায়গাতে যে নিজে মানিয়ে নিয়ে সবার সাথে মিলেমিশে আসছি, এটা হচ্ছে কি একটা বড় একটা ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে গিয়ে একটা পাহাড়ের কথা বলেছিলাম যেটা হচ্ছে ডাচেস ফল। তো ওইটা হচ্ছে গিয়ে সারাদিন ট্রেকিং ছিল, ওটা করে আবার কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করা। বলো বলো। আমি তো বলো সেটা আমি কালচার প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করেছি, প্যারাসিলিং, স্কাই সাইক্লিং। হ্যাঁ, এগুলো কি প্যারাসিলিং জানো না? বলতে কি প্যারাশুট করি, প্যারাশুটে বলতে হ্যাঁ ইগনোর তো প্যারাশুট ছিল না উপরে আকাশে উড়ে যেটা সেটা করাইছে। তারপরে হচ্ছে কি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দড়ি করে যায়, দেখো না ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখো না, সেটা করাইছে। তারপরে সাইক্লিং করাইছে। এরপরে হচ্ছে ওখানে শুধু বাংলাদেশি না, ইন্ডিয়ার ছেলেমেয়েরা ছিল, শ্রীলঙ্কার ছেলেমেয়েরা ছিল, প্রত্যেকটা দেশের ছেলেমেয়েদের একটা গ্রুপ করা হয়েছে। সবার ভাষা আলাদা, সবার কালচার আলাদা, একসাথে কাজ করে বুঝে আদান প্রদান করা, একটা বুঝে একসাথে লিড করে একটা দলগত কাজ করে, ঠিক না? তোমাদের তো সবাই আমরা বাংলাদেশি, একদিন সবাই সবাই চিনি, কিছু এখানে সিমিলারিটি আছে, ওখানে সবাই ডিসিপ্লিন, পরিবেশটা আলাদা, খাবার পরিবেশটাও আলাদা, করে যে একসাথে অ্যাক্টিভিটিগুলো করা, হ্যাঁ সেটা অনেক চ্যালেঞ্জিং না, সেটা আমরা করে আসছি, সেটা ওদের ভালো লেগেছে। ঠিক আছে ঠিক আছে সামিয়া, এবার সাজো তুমি আমার তো সবাই জানে, সবাইকে আমি অনেকবার বলি, একটু অন্য কিছু নিয়ে বলছি। আমার হাইট ফোবিয়া আছে, হ্যাঁ ছিল আগে, এখন নাই, আগে হাইট ফোবিয়া ছিল। আমি নিজেকে নিয়ে একটা রিস্কের খেলা খেলছি যে আমি ইন্ডিয়া অ্যাডভেঞ্চার করতে যাব শুধুমাত্র আমার হাইট ফোবিয়াটা কাটানোর জন্য। নিজেকে ধরে নিয়েছি আমি হাইট ফোবিয়া কাটাবোই কাটাবো। গেলাম ইন্ডিয়ায়, 2 দিন ট্রেনের যাত্রা, 1 দিন বাসের যাত্রা, পরে আমরা আমাদের বিদ্যা হাউসে পৌঁছাই। ফার্স্ট দিন আমাদের তেমন কোনো কালচার মানে কোনো প্রোগ্রাম হয়নি, শুধুমাত্র আমরা যে গেছি আমাদের ওয়েলকাম করা হয়েছে। সেকেন্ড দিন আমাদের অনেক সুন্দর অ্যাক্টিভিটিস ছিল, তার মধ্যে স্কাই সাইক্লিং একটা, যেটা হচ্ছে 150 ফুট উপরে। এখান থেকে এখানে শুধু একটা চিকন দড়ি, হ্যাঁ কিছু বললেন? আচ্ছা, ওই দড়ি দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমাকে যেতে হবে, তার সাথে সাথে তোমার জিপ লাইনিং, এই পার থেকে ওই পারে যেতে হবে। তো আমি প্রথমে ভয় পাইছি যে আমি করতে পারবো না হয়তো, কিন্তু অ্যাটলিস্ট নিজেকে বুঝালাম যে আমার গাইডার আপারা যারা 60-70 বছর হয়ে গেছে তারা যদি করতে আমি এখান থেকে আমার আগে এরকম এতটা দক্ষতা ছিল না, কারোর সামনে যে কথা বলতে পারতাম না। এখানে যোগ হওয়ার পর থেকে এখন অনেক কিছু শিখতেছি, সবার সাথে মিশতে হবে, উপস্থাপন করতে হবে, এগুলো জানতে পারলাম। আজকের মাধ্যমে আরো বেশি দক্ষ হলাম লিডারশিপটা নিয়ে। সেখানে আমি কি কোন কাজটা করবে, কিভাবে সৃজনশীলতা বাড়াতে পারবে, কার কোন দায়িত্বটা দিলে তাদের সহজ হবে, সেই জিনিসগুলো জানতে পারলাম। সেগুলো অভিজ্ঞতা হলো, টিম নিয়ে সবার সাথে কাজ করলাম, সবার সাথে আরো বন্ধুত্বপূর্ণ আরো সম্পর্ক তৈরি হলো। গাইড তালি বাজাই করে। আমি গোলাপ বসে আছি। আজ হচ্ছে যেমন অনুষ্ঠানে অনেক কিছু হয়েছে, আনন্দই করছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আমরা যখন যে ঘুরতে মানে ক্যাম্পটা করতে গেলাম, হাইকিং করতে গেছি, সেখানে যে আমরা সবাই মিলে একসাথে কোন পথে যাবো, কিভাবে কি করবো, সে প্রশ্নের উত্তর দেওয়া, সে মানে সবাই মিলে যে একসাথে যে কাজটা করলাম, হ্যাঁ হ্যাঁ কিভাবে আগাবো, কোন জিনিসটাকে পার করবো, কোন জিনিসটা দিয়ে যাবো না, তারপর প্রশ্নগুলোর উত্তর, এগুলো করে আমার বেশি ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ। আমি ডক্টর অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজকে এটা আমার প্রথমবার যে আমরা হচ্ছে এই হাইকিংয়ে অংশগ্রহণ করেছি। সাথে আমার জুনিয়ররা আছে, সিনিয়র আপরা আছে, একসাথে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। যেমন এর আগে জুনিয়রদের সাথে খুব একটা আমাদের কাজ করা হয়নি, কিন্তু এটা প্রথমবার আমার খুবই ভালো লেগেছে যে আমরা একসাথে সবাই মিলে রান্না করা, নতুন নতুন, যেহেতু আমরা এর আগে কখনোই কেউ লাঠি চুলায় রান্না করিনি, এটা হয়তো নতুন অভিজ্ঞতা, এটা খুবই ভালো ছিল। তার উপর ছিল আমরা সবাই মিলে যখন একসাথে খেতে বসেছি, সবকিছু সার্ভিং করা, সবকিছু মানে এই অনুভূতি না, সবকিছু আসলে ভাষায় বোঝানোর মতো না। সবকিছু মিলিয়ে আজকের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল। সবাই অনেক পরিশ্রম ছিল, অনেক কষ্ট করেছি, সবাইকে সবকিছু অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাইড তালি বাজাই করে।
নেক্সট গ্রুপ অনার্স প্রথম বর্ষের হিসাবে আমি হচ্ছে বেলি গ্রুপ থেকে আসছি। আমি হচ্ছে বেলি গ্রুপ থেকে আসছি। আমাদের হচ্ছে আজকে এটা আমাদের প্রথম দলগতভাবে কাজ, যেহেতু এর আগে আমাদের রেঞ্জারে থাকলেও আমাদের কারোর সাথে সেরকম অত ভালো কমিউনিকেশন ছিল না। তো আজকে আমরা এই দলগতভাবে কাজ করার ফলে আমাদের সবার মধ্যে একটা বন্ডিং হয়েছে। আমরা এই যে বাইরে যখন হাইকিং শুরু করছি, আমাদের হচ্ছে যে কোনো প্রবলেম সলভ, একসাথে হেঁটে যাওয়া, কে কি কোন দিকে যাবে, এগুলো সবাই গ্রুপ অনুযায়ী আমরা হচ্ছে মিলেমিশে করতে করছি সমাধান যে কোনো প্রশ্নের। তারপর রান্নার ব্যাপারেও আমরা কে কোন কাজ করবো সবাই নিজের মতো করছি। আর সবথেকে বড় কথা, আমাদের দলে মানে কোনো ঝামেলা হয়নি, সবাই সুন্দর মতন মিলেমিশে কাজটা করছি। এখন আমাদের কাজ আশা করি আমাদের ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের গ্রুপের বন্ডিংটা অনেক ভালো হয়েছে, এটা আমাদের অনেক ভালো লাগছে। আর টোটাল সারাটা দিন আমাদের অনেক ভালো হয়েছে, যেটা আমাদের প্রথম অভিজ্ঞতা সবার কাছে, এর আগে এরকম অভিজ্ঞতা হয়নি। গায়ে তালি বাজায় জোরে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া কবিতা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারের মানবিক বিভাগের ছাত্রী। আজকে আমি ফার্স্ট টাইম এই হাইকিং করছি। আমি স্কুলে গার্লস গাইড ছিলাম, বাট আমাদের স্কুলে এরকম কিছু এই রেঞ্জার বা গার্লস গাইড এরকম ব্যাপারে এরকম মানে অনুষ্ঠান বা বিভিন্ন ব্যাপারে মানে কখনো কিছু শিখায় নাই। দেন আমাদের ব্যাচও দিত না। তো এই কলেজে এসে আমি অনেক কিছু দেখলাম যে রেঞ্জাররা আসলে কেমন, তাদের কত দায়িত্ব বা কত অনুষ্ঠান হয়। তো এগুলো ফার্স্ট টাইম আমি